হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই 2025-এর নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আরপি কিচেন অ্যান্ড ফুডস লাইফ চ্যানেলে চলে এলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে, গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য স্টাইলে মটন বিরিয়ানির রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যদি ভিডিওটিকে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চলুন কথা না বাইরে ভিডিওটিকে শুরু করা যাক। মটন বিরিয়ানি তৈরি করতে যেই উপকরণগুলো মশলার মধ্যে লেগেছে সেগুলো হলো সাদা তেল, এভারেস্টের বিরিয়ানি মশলা, গা ঘি, জাফরাং, বিরিয়ানি মশলা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, হলুদ গুঁড়ো, রেড চিলি, তেজপাতা, গরম মশলা, আলু বোখরা, এলাচ আর এবার একটা পাত্রতে আমরা চালটা ভিজাতে দেবো। চালটা ভিজিয়ে দিলাম। এবার একদিকে আমি মাংসতে একটু মশলা দিয়ে নেড়ে নিলাম, মাংসটা চাপিয়ে দিয়েছি একদিকে। আরেক দিকে একটা পাত্রে আমি এটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে নিলাম। একদিকে আমি আলু বেরের সাথে চিনি দিয়ে মেখে নিলাম। এইদিকে আলুটা একবার নেড়ে নিলাম ভালো করে। এবার মাংস কষাতে একটু জল দিয়ে দিলাম। একদিকে বাটিতে একটু গোলাপ জল, কেওড়া জল ও জাফরং দিয়ে একটা বাটিতে ঘুলে নিলাম, রং ঘুলে নিলাম। এবার পেঁয়াজ বেরেস্তাতে একটু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা অ্যাড করে ফেললাম। সেটাকে একবার ভালো করে মেখে নিলাম। এবার একটা প্যানে 1 কাপ মতো জল নিয়ে দুধ গরম করতে দিলাম। দুধটা গরম করতে দিলাম। এবার এই দুধটাকে একবার চামচে করে নেড়ে নিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম দুধটাকে। দুধটা ফুটতে গ্যাসটা বন্ধ করে দিলাম। এইদিকে একটা তাওয়াতে গরম মশলাগুলো গরম করছি, করে নিলাম। এবার একটা হাঁড়িতে জল একটু গরম করতে দিলাম। এবার মাংস কষাটা আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি, নিলাম। নাড়তে নাড়তে ভালো করে এই মাংসটাকে একটু ফুটিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। এবার চালটা আগে থেকেই ভিজানো ছিল, চালটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাঁড়িটাতে ভাত রেডি, আমাদের 80% মতো আমাদের ভাত হয়ে গেছে। ভাত 80% মতো হয়ে গেছে। ভাতটাকে এবার আমরা নামিয়ে নেবো। এবার আলু ভাজাগুলো লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলোকে নামিয়ে নেবো, ভেজে তুলে নিলাম একটা পাত্রে। সব আলুগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। আমি পারবো, প্রথমবার একটু কেমন লাগবে, সবটাই উঠবে। যে কটা আলুগুলো আছে সব আলুগুলোকে তুলে নিলাম, তেল থেকে ছেঁকে নিলাম। এবার একটা বড় হাঁড়িতে বিরিয়ানির উপকরণগুলো সব একবারে সাজিয়ে দমে দেবো।
প্রথমে প্রসেসিং হলো, সেটা ভাত দিলাম আগে। ভাত দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তারপরে সেই যে দুধটা খুলে রেখেছিলাম, সেইটা ফুটিয়ে করেছিলাম যেটা, সেটা ঢেলে দিলাম। আর একটু জাফরাং, আবার আলু দিয়ে দিলাম। আলুটাই দিয়ে দিলাম, মাংসটাও সব দিয়ে দিলাম। ওটাকে এক সব চাড়িয়ে দিলাম। আবার ভাত দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দুধটা দিয়ে দিলাম। জাফরাংটাও ঢেলে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এরপর ঘি দেবো, দিলাম। গোটা ভাতটাতে ঘি ছড়িয়ে দিলাম। গোটা ভাতটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করে দিলাম। এবার সেই ভাতটাকে দমে দেবো। ওপর থেকে আরও কিছু সাদা ভাত ছড়িয়ে দিলাম। ভাতগুলোকে একসঙ্গে এবার করে দিলাম, চাড়িয়ে দিলাম। ওপর থেকে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আবার দুধ। বা জাফরং দিয়ে দিলাম। এবার ভাতটাকে দমে দিয়ে দিলাম, ঘি ওপর থেকে দিয়ে ভালো করে ছড়িয়ে ভাতটাকে দমে দিয়ে দিলাম। এবার একটা গ্যাসে তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটাকে ভালো করে বসিয়ে দিলাম। দমে দিলাম, 15 মিনিট দমে দেওয়া থাকবে হাঁড়িটাকে। 15 মিনিট পর হাঁড়িটাকে নামিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। ভাতটাকে এবার কেটে নিচ্ছি এক ধার থেকে। ভাতটাকে ভালো করে পরিবেশন করছি আপনাদের সামনে, দেখুন। দেখুন মাংসটা খুব সফট, আলুটাও খুব সফট, আর ভাতটা খুব ঝরঝরে হয়েছে। দেখুন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটা অন্য ভিডিওর সঙ্গে, নতুন ভিডিওর সাথে।